সারা পাচ্ছি, মানুষ শুধু একটা কথাই বলছে, ভোট যদি দেওয়ার পরিস্থিতি থাকে তাহলে ইনশাল্লাহ তারা পরিবর্তনের পক্ষে ভোট দেবে। মানুষের ভিতরে একটা আশঙ্কা আছে ভোট আসলে দিতে পারবে কিনা বা এক ধরনের জবরদখল হবে কিনা, কারণ এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে এলাকাগুলোতে। তবে ইনশাল্লাহ আমরা সেটা প্রতিহত করব সবাই মিলে। মানে আপনার কেন মনে হচ্ছে যে মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনি বারবার বলছেন? কারণ আমাদের ব্যানার পোস্টার এগুলো ছিঁড়ে ফেলতেছে, কালকে আমাদের 2জন নারী কর্মীকে হেনস্থা করছে, তো সারা দেশে এটা হচ্ছে। তো এটা তো এক ধরনের সন্ত্রাস, ভয়ভীতি, আতঙ্ক তৈরি করা হচ্ছে প্রশাসনকে একদিকে, ইভেন মিডিয়াতেও আমরা যদি দেখি আসলে এখানে তো দুইটা প্রধান প্রতিদ্বন্দ্বী জোট বা দল আছে, কিন্তু মনে হচ্ছে যে মিডিয়া একটা দলকে বেশি প্রচার দিচ্ছে, আমাদের কাছে এটা মনে হচ্ছে। ফলে এটা এক ধরনের, আমি মনে করবো যে সার্বিকভাবে একটা সমতল মাঠটা নেই। আর আপনার এলাকা নিয়ে যদি আপনি বলেন, আপনি কোন জায়গা থেকে প্রায়োরিটি দিবেন যদি আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হন? আমি হচ্ছে এখানকার যেই ইউটিলিটিগুলো আছে, বিশেষত গ্যাস, বিদ্যুৎ, পানি, এইটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। আর হচ্ছে আইন শৃঙ্খলা, নিরাপত্তাটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, যাতে চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি দখল, মাদক কারবারি এগুলো নির্মূল হয়। প্রতিপক্ষই তো বাধা, প্রতিপক্ষ বাধা সৃষ্টি করবে কীভাবে? প্রতিপক্ষ তো তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেটা সে গোপন করেছে, এবং এখন ব্যানার, ফেস্টুন এগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে এক ধরনের আধিপত্য, ক্ষমতা এবং অস্ত্র, টাকার ঝনঝনানি আমরা এই 11 আসনে দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো করে আসলে লাভ হবে না, কারণ মানুষ সার্বিকভাবে পরিবর্তন চায়, সংস্কার চায়। মানুষ এই পুরনো রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি, চাঁদাবাজি রাজনীতিকে পছন্দ করবে।